আসসালামু আলাইকুম। আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইটি করছিলাম। তো চলো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা 2 পৃষ্ঠা দেখি কি বলেছে আমাদের। উদ্ভিদের বৃদ্ধি। উদ্ভিদের বৃদ্ধিটা কি? উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? এখানে একটি কাজ দিয়েছে, দেখো। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান খুঁজে বের করা। যা করতে হবে, চারা গাছ সহ 3টি টব তৈরি করি। নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1 এবং টব 2 সূর্যের আলোতে রাখি এবং টব 3 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দিই। টব 1 ব্যতীত টব 2 এবং টব 3 এ নিয়মিত পানি দিই। দেখো, টব 1 টব 2 সূর্যের আলোতে রেখেছে এবং টব 3 মোটা কাগজের ভিতরে রেখেছে এবং টব 2 এ পানি দিচ্ছে, টব 3 এ পানি দিয়েছে, টব 1 এ পানি দেয়নি। এবং দেখি বিশেষ নির্দেশনা, যদি কোনো কারণে কাজটি করা সম্ভব না হয় তাহলে ওপরের চিত্র দেখে প্রাপ্ত তথ্য ছকে লিখি। তো আমাদের ছক আছে এই পৃষ্ঠাতে। দেখো, এখানে আমাদের বলেছে কয়েক সপ্তাহ পর 3টি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করি। উপাদান দেওয়া রয়েছে। তো চলো আমরা এই ছকটি খাতাতে লিখে নিই। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য খাতাতে লিখে নিয়েছি এবং আমরা ছবি দেখে এই ছকটি দেখবো এবং পড়বো। দেখো, টব 1 2 3 তিনটা টব নিয়েছি এবং উপাদান সূর্যের আলো ও বায়ু আছে। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য, প্রথমটা দেখে আমরা কি পেলাম? পানি না পাওয়ায় গাছ ভালোভাবে বাড়েনি, পাতা শুকিয়ে গেছে। প্রথম চিত্রে পানি না পাওয়ায় গাছ কিন্তু বৃদ্ধি পায়নি, পাতা শুকিয়ে গেছে। দ্বিতীয় টব, সূর্যের আলো, বায়ু ও পানি সবই আছে। সূর্যের আলো, বায়ু ও পানি সবই পাওয়ায় গাছটি ভালোভাবে বেড়েছে, সবুজ ও সতেজ আছে, নতুন পাতা বের হয়েছে। দেখো, গাছটি পানি, আলো সবই পেয়েছে, বায়ু পাওয়ার কারণে গাছটি বড় হয়েছে এবং সতেজ রয়েছে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো, টপ 3 এ কি রয়েছে? সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে। বাক্সবন্দি থাকায় সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে, ফলে গাছ লম্বা হলেও দুর্বল, পাতাগুলো ফ্যাকাশে হলদেটে হয়ে গিয়েছে। এই যে দেখো, আমাদের এখানে কিন্তু বাক্সবন্দি করে রাখা আছে, সেজন্য কিন্তু গাছটি বৃদ্ধি পায়নি, ফ্যাকাশে হয়ে আছে, দুর্বল হয়ে আছে। তো আমরা প্রথম চিত্র বুঝতে পারলাম। এবার দেখি দ্বিতীয় আমাদের কি বলেছে। কাজ শেষে যা পেলাম ওপরের ছকে লিখি। আমরা কিন্তু লিখেছিলাম কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে। আলোচনা শেষে নিচের প্রশ্নটির উত্তর লিখি। এখানে আমাকে আরো একটি ছক দিয়েছে এবং বলেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন। তো চলো আমরা এই ছকটিও লিখে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো দেখি উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রথমত সূর্যের আলো দরকার, কারণ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। দ্বিতীয়ত বায়ু প্রয়োজন, বায়ু থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নেয় খাদ্য তৈরির জন্য এবং অক্সিজেন পায় শ্বাস প্রশ্বাসের কাজে। তৃতীয়ত পানি খুব গুরুত্বপূর্ণ, পানি না থাকলে গাছ শুকিয়ে যায়। আবার পানি গাছের দেহে খাদ্য ও খনিজ পদার্থ বহন করতে সাহায্য করে। চতুর্থত মাটি প্রয়োজন, কারণ মাটি গাছকে ভিত দিয়ে ধরে রাখে এবং মাটি থেকে উদ্ভিদ পুষ্টি ও খনিজ লবণ সংগ্রহ করে। তাই উদ্ভিদ ভালোভাবে বড় হতে হলে আলো, বায়ু, পানি এবং মাটি এইসব উপাদান একসাথে প্রয়োজন। আশা করি তোমরা ছকটি ভালো করে বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। আজকের ক্লাস কেমন লাগলো? আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ভালো থেকো।